টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর বইছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল 52 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। খুলনা ও ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে প্রচণ্ড দাবদাহ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। খুব গরম পড়ছে, এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকে দেখেন ওই যে তবু ঢেকে রেখেছি, বিক্রির কোনো কাস্টমার আসছে না। দর্শক, একটু আগেই জানাচ্ছিলাম সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে। আমরা চুয়াডাঙ্গার খবর জানতে চাই, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জিসান আহমেদ। জিসান, আজও রেকর্ড তাপমাত্রা দেখতে হচ্ছে জেলাবাসীকে। জনজীবনে কতটা প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? ইশরাত, টানা 19 দিনের মতো আজও কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা 12টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটিও আসলে চিন্তার ভাঁজ ফেলেছে। 12টার সময় রেকর্ড করা হয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যেটি ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল দুপুর 3টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা চুয়াডাঙ্গার ইতিহাসে সর্বোচ্চ 43.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 3টার সময় তাপমাত্রা কি পর্যায়ে দাঁড়ায় সেটি কিন্তু আসলে দেখার বিষয়। এবং আমরা সকাল থেকে যেটা দেখছি যে সূর্যের তাপে সাধারণ মানুষ কিন্তু অসহায় হয়ে পড়েছে, নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের মধ্যে, ক্লান্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। লোকজন যারা ঘর থেকে বাইরে বের হচ্ছে অতি প্রয়োজনে, তারাও কিন্তু আসলে রাস্তার পাশে বিভিন্ন ছায়াযুক্ত স্থানে আশ্রয় খুঁজে নিচ্ছেন। শ্রমজীবী মানুষরাও কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকটাই। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে 2-1 দিন তাপমাত্রার পরিস্থিতি এই পর্যায়ে থাকতে পারে, তারপরে হয়তো বা বৃষ্টির দেখা মিলতে পারে। তখন আবহাওয়া কিংবা তাপমাত্রার যে পর্যায়ে সেটা কিছুটা সহনীয় মাত্রায় যেতে পারে। ইসরাত। জিসান, আপনাকে অনেক ধন্যবাদ।